আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো আমার পিশট থেরাপি নিয়ে। এই যে এজেন্টটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু সাধারণ কোনো কিছু না। এটা পেশেন্টের রক্ত দিয়ে তৈরি করা একটা এজেন্ট দেখতে পাচ্ছেন, প্লাটিলেট রিচ ইন প্লাজমা। এটা পিশট বা প্রি পিরিয়ড শর্ট হিসেবে আমি ইউজ করেছি। আজকে আলহামদুলিল্লাহ আমরা 7 জন পেশেন্টের পিশট করলাম। কেন আলহামদুলিল্লাহ বললাম? কারণ মানুষ এখন সচেতন হচ্ছে। আগে যেটা হতো যে দ্রুত বীর্যপাত, উত্থানের প্রবলেম, এই প্রবলেমগুলো হতে সর্বপ্রথম যেটা করতো ফার্মেসিতে বা বিভিন্ন জায়গায় বন্ধু বান্ধবের পরামর্শে ওয়ান টাইম বা যেগুলো সেক্সুয়াল মেডিসিন, যেগুলা অবশ্যই লিভার এবং কিডনির জন্য খুবই ক্ষতিকর, এগুলা খেয়ে খেয়ে একবারে ড্যাম করে তারপরে আসতো। বাট এখন সবাই যেটা করছে যে সচেতনতার কারণে প্রথমেই একজন চিকিৎসকের কাছে এটা শরণাপন্ন হচ্ছে। আমরা বলি যৌন ট্রিটমেন্ট, যেটা যৌন ট্রিটমেন্ট নর্মালি দুই ভাবে করা যায়, একটা স্থায়ী একটা অস্থায়ী। আর যৌন সমস্যা সাধারণত দুইটাই থাকে, একটা দ্রুত বীর্যপাত আর একটা হলো উত্থানের প্রবলেম। পাশাপাশি কিছু কিছু মানুষের প্রবলেম থাকতে পারে, যেমন লিঙ্গ একটু গুড়া চিকন আগামোটা, পাশাপাশি লিঙ্গ একটু বাঁকা, কারো কারো একবারে অতিরিক্ত হস্তমৈথুনের ফলে লিঙ্গটা শুকিয়ে যাওয়া, এই প্রবলেমগুলো সারাউন্ডিং। বাট মেইন প্রবলেম কিন্তু দ্রুত বীর্যপাত এবং উত্থানের প্রবলেম। এই দুইটা প্রবলেমের জন্য বেস্ট একটা সলিউশন হলো এই পিশট। এটা মাসে একটা করে নিতে হয়, মিনিমাম আমরা বলি 4 থেকে 6 মাসে নিলে 100% স্থায়ী রেজাল্ট আসে। স্থায়ী রেজাল্ট বা পার্মানেন্ট রেজাল্ট কিন্তু এটা খুবই জরুরি। কারণ হলো ভাত যেমন আমাদের পেটের ক্ষুধা নিবারণ করে, তেমনি আমাদের সেক্সটা হলো মনের ক্ষুধা নিবারণ করে। সো এটাকে স্থায়িত্ব দিতে আমার পিশট এবং শকওয়েভের কোনো বিকল্প নেই। শকওয়েভটা আমরা কেন বললাম? এটা অনেক পেশেন্ট থাকে যে উত্থানের প্রবলেম হচ্ছে, লিঙ্গ শক্ত হচ্ছে না, রক্ত হলে আবার এটা আস্তে আস্তে নরম হয়ে যাচ্ছে, তাদেরকে আমরা শকওয়েভ থেরাপি এড করি। আর পিশটটা হলো মাদার ট্রিটমেন্ট, যেটা নতুন করে রক্ত নালী বা সার্কুলেশন বৃদ্ধি করে, টিস্যু বৃদ্ধি করে। এখানে সার্কুলেশন বৃদ্ধির ফলে যেটা হয়, টাইমিংটা বেড়ে যায়, লিঙ্গের সহবাসের সময়টা বেড়ে যায়, শক্তটা ভালো হয়, আগের থেকে মোটামুটি লিঙ্গটা একটু বড় হয়, গুড়া চিকন আগামোটা থাকলে এটাও রিকভারি করে। সো যাদের এই প্রবলেম, অবশ্যই স্থায়ী চিকিৎসা নেবেন। থ্যাংক ইউ।